সরকারের কিছু কিছু পদক্ষেপ জনসম্মুখে উত্থাপন করাটাই কোনোভাবেই উচিত না বলে আমি মনে করি। তেমনি ভাবে হচ্ছে এই বা- বর্তমানে যেই সিদ্ধান্তটি চলতেছে বর্তমান সরকারের, সেটা হচ্ছে পুলিশ, আনসার এবং র্যাবের পোশাক পরিবর্তনের ক্ষেত্রে। আসলে আমি যেটা মনে করি, এই পোশাক পরিবর্তনের ক্ষেত্রটি যদি সরকার ভিতরগত ভাবেই যদি এটাকে সেরে ফেলতো, সেটাই সবচাইতে উত্তম হইতো। এটাকে জনসম্মুখে আনার কোনোভাবেই উচিত ছিল না। কারণ আসলে আমাদের এই বাঙালি জাতি নিন্দা করতে কিংবা সমালোচনা করতেই সবচাইতে বেশি পছন্দ করে। কোন একটি সিদ্ধান্তের প্রতি সম্মান কিংবা অনুকরণ, এই বিষয়টি কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে নেই, যেটা বর্তমানে এই পোশাক নিয়ে চলতেছে। বাংলাদেশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা কিংবা রাজনীতিবিদ এখন পর্যন্ত এই পোশাকের ব্যাপারে কিন্তু কোনো মন্তব্য করে নাই, কিন্তু লোকাল ক্লাসের জনগণ এই পোশাকের ক্ষেত্রে ব্যাপক মন্তব্য করা শুরু করছে যে আসলে এইটা এরকম হইলো কেন, এটা ওরকম হইলো কেন, থার্ড ক্লাস মার্কা পোশাক। আসলে জনগণ ক্লাসের কি বুঝবে? মানে যে যারাই নাকি মন্তব্য করতেছে তারা হচ্ছে নিজেরাই থার্ড ক্লাস লোক, তারা আসলে পোশাকের মর্মটা কি বুঝবে? একটা কালারের পেছনে কিন্তু অনেক আহ, গভীর গভীর কিন্তু সেখানে একটা বৈশিষ্ট্য থাকে, যেগুলোর উপর ভিত্তি করেই কিন্তু শেষ পর্যন্ত এই কালার গুলোকে সিলেক্ট করা হয়েছে। এখন যারা উপদেষ্টা পদে আছেন তারা কি কম জ্ঞানী জনগণের চাইতে? তারা জ্ঞানী। তারা যেটা ভালো মনে করছেন সেটাই করছেন এবং তাদের সিদ্ধান্তকে আমরা সবাই সম্মান জানাই। কিন্তু কিছু নিন্দুকের দল এটাকে হচ্ছে নিন্দা করা শুরু করছে। আসলে বাঙালি চায় একটা নতুন বাংলাদেশ দেখতে, কিন্তু আসলে পোশাকের ক্ষেত্রে যদি একটা নতুনত্ব আনতে শুরু করে, তাহলেই হচ্ছে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় কিংবা সমালোচনা করা শুরু করে। আসলে নতুন বাংলাদেশটা গড়বে কিভাবে, এটাই হচ্ছে কথা। কারণ এই বাংলাদেশের মানুষ একই রুলসে চলতে চায়, কারণ এই বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত জানে না আসলে টয়লেট করার পরে হাতটা যে সাবান দিয়ে ধুইতে হয়, এটাই এখনো অনেক বাঙালি জানে না বা ঠিকভাবে জানে না। তো তাদের কাছ থেকে মতামত নেওয়া হচ্ছে, তারা কেন দেশের এই অভ্যন্তরীণ বিষয়গুলোতে মতামত মতামত দিবে? তো সেই ক্ষেত্রে আমি মনে করি বর্তমান সরকারের যেসব সিদ্ধান্তগুলো আছে, বিশেষ করে এই পোশাক পরিবর্তনের যে সিদ্ধান্তটি, এটি নিজেদের মধ্যে থেকেই বিতর্কত ভাবেই কিন্তু পোশাকটা পরিবর্তন করা সম্ভব হইতো। কিন্তু এটা জনসম্মুখে এনে একটা জনগণের মধ্যে একটা মন্তব্যের সৃষ্টি তৈরি তৈরি করে দিছে। আর বিভিন্ন গণমাধ্যম গুলো এই জনমত গ্রহণ করা শুরু করছে যে আসলে এই কালারটা কেমন, ওই কালারটা কেমন, ওই কালারটা কেমন। আসলে এখানে আসলে কালার গুলো যেগুলো সিলেক্ট করা হয়েছে এগুলো যদি বলি আমি, পুলিশের জন্য যেটা সিলেক্ট করা হচ্ছে সেটা আয়রন, আর র্যাবের জন্য যেটা সিলেক্ট করা হচ্ছে সেটা হচ্ছে অলিভ কিংবা জলপাই কালার, আর আনসারদের জন্য যেটা সিলেক্ট করা হয়েছে সেটা হচ্ছে গোল্ডেন হুইট। আসলে তারা সবকিছু চিন্তা ভাবনা করেই অন্যান্য আহ, পোশাকগুলোকে চিন্তা ভাবনা করেই কিন্তু এই তিনটা কালার সিলেক্ট করছেন। এখন আসি, আসলে এই তিনটা কালার সিলেক্ট করার কারণ কি? ইতিপূর্বেই পুলিশ, র্যাব এবং এই আনসারদের জন্য যেসব পোশাকগুলো ব্যবহার করা হয়েছে প্রায় সিমিলার, সব কালারই প্রায় ব্যবহার হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে একটা নতুন একটা কালার আনার জন্য তারা এই নতুন পদক্ষেপগুলো নিচ্ছে। কিন্তু এখনো পোশাকগুলো কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু জনগণের সামনে পুরোপুরি পরিপাটি হয়ে কিন্তু আসে নাই। সিম্পল একটা সেখানে চূড়ান্ত করা হয়েছে। এটাকে যখন আরো পরিপাটি করবে কিংবা আমরা জনসম্মুখে যখন দেখবো, তখন আসলে বোঝা যাবে যে আসলে বিষয়গুলো কোন দিকে বা কেমন লাগে। প্রথমেই আসলে মন্তব্য করার কোনো মানি হয় না। সেক্ষেত্রে আমি বলবো যারা নেটিজেন আছেন আসলে এটা সমালোচনা না করে সরকারের এই সিদ্ধান্তকে মেনে নেক এবং সম্মান জানাক এবং সরকারকে ধন্যবাদ জানাক, এটাই আমি বলবো। কারণ শুধু শুধু সমালোচনা করে তো কোনো মানেই হয় না। আর এমনিতেও পুলিশের অভ্যন্তরীণ বিষয়ের ক্ষেত্রে পুলিশের কিন্তু কয়েকটি কালারই আছে, ডিপ ব্লু আছে, লাইট ব্লু আছে, অনেক কালারই কিন্তু পুলিশদের মধ্যে থাকে। তো এটা একটা নতুন একটা কিন্তু কালার যোগ হইল। গ্রাম্য পুলিশের পোশাকের ধরন কিন্তু আলাদা, সিটি কর্পোরেশনের কিংবা সিটির আয়তাধীন পুলিশের পোশাক কিন্তু আলাদা। সেই ক্ষেত্রে তারা হয়তো এই কালারটা নতুন সংযোজন করছে, এখন যে সবার গায়ে এই পোশাকটি পরাবে এই বিষয়টা কিন্তু এরকম না। আসলে যেটাই হোক, আসলে সরকারের এই সিদ্ধান্তকে কোনোভাবেই সমালোচনা না করি এবং সিদ্ধান্তকে সম্মান জানাই এবং আইন মেনে চলার চেষ্টা